হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘরে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আমি রান্না করে নিচ্ছি ইয়ামি ইয়ামি পাস্তা। আর এই মজাদার পাস্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম সহজ, কিভাবে একদম ইজিলিভাবে রেস্টুরেন্টের সাথে পাস্তা রান্না করবেন সেই রান্নায় নিয়ে চলে এসেছি। এই তো পাস্তাটা আমি সেদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন কালারটাও একটু চেঞ্জ হয়ে আসে, দেখেই বুঝতে হাত দিয়ে চাপ দিলেই দেখা যায় যে পাস্তাটা কতটা সেদ্ধ হয়ে আসছে। আর এই দিকে আমার একটু গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, কারণ আমি একটু গাজর দিব। আর আদি গাজর খেতেই ভালোবাসে। আর এইটাতেই আমি একটু মশলা অ্যাড করে দিলাম। আর লাগবে ডিম। আর এই তো পাস্তাটা আমি আর একটু সেদ্ধ করে নিয়েছি, আর একটু কমিয়ে সেদ্ধ করে নিয়েছি। একদম পাস্তা সেদ্ধ রেডি। এখন আমি ছেঁকে নেব। আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু স্পাইসিভাবে রান্না করব। একটু স্বাদ মতো লবণটাও আমি বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আমি মশলা অ্যাড করে নিচ্ছি। একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো এইভাবেই আমি সবগুলা অ্যাড করে নিচ্ছি। সব মশলা দেওয়ার পর এখন আমি, কেউ যদি চান তাহলে স্কিপও করতে পারেন, কারণ এটা আপনার মশলাটা নিজের অনুযায়ী দিবেন, যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন ঠিক সেই রকমভাবেই দিবেন। আমি একটু সব কিছুই একটু একটু করে দিয়েছি। হালকা একটু মরিচের গুঁড়াও অ্যাড করে দিয়েছি, একদম এক চিমটি, মানে একবারে অল্প একটু। যেহেতু আমার পাস্তাটা আর আদি খাবে, সেই জন্য আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি। এই তো সব মশলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তেলের উপরে। যখন একটু গাজরটা নরম হয়ে আসবে ঠিক তখনই আমার পাস্তা দিয়ে দিব। এই যে পাস্তাটা আমি একদম ধুয়ে রেখেছিলাম, এই তো পাস্তাটাও আমি দিয়ে দিব এর মধ্যেই। আর এই মজাদার পাস্তাটা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম সহজ, ইজি। আমরা এই পাস্তা খাওয়ার জন্য একদম চলে যাই রেস্টুরেন্টে বা ঢাকা শহরের যে ফাস্টফুডের দোকানগুলো আছে সেগুলোতে চলে যাই আমরা এই পাস্তা খাওয়ার জন্য। আর পাস্তা খেতে হবে না, এইভাবেই বাহির থেকে কিনে এইভাবেই রান্না করে নিতে পারবেন। আমি একটু 2 মিনিট মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি যে ডিমটা নিয়েছি সেই ডিমটা আমি অ্যাড করে দিব একটু নাড়াচাড়া করার পর। ডিমটা আমার কাছে মনে হয় একটু পরে দিলেই ভালো লাগে। আর কে কীভাবে দেন অবশ্যই জানাবেন। আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা আগে থেকে আমি ভেঙে রেখেছি, কারণ অনেক সময় ডিমগুলো পচা হয় বা তাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে দিচ্ছি। আর এই ডিমটা দেওয়ার পরেই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা এতটা ইয়ামি ছিল যে বলে বোঝানো যাবে না। আর কালারটা দেখেই তো বুঝতে পারছেন কতটা মজা হয়েছিল। ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, কারণ ডিমের যেন ব্যাড স্মেল না থাকে। এই তো আমার এই মজাদার এই পাস্তাটা অবশ্যই এখনও যারা ট্রাই করেন নাই তারা আমার রেসিপি দেখে ট্রাই করে নেবেন। আর এখনও যারা আদি রান্নাঘরটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আদি রান্নাঘরের মজার মজার ভিডিও দেখে রান্না করেছেন তারাও কমেন্ট করবেন। আর আদি রান্নাঘর ফেসবুক পেজটাও লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। এই তো ইয়ামি আমাদের খাবারটা রেডি হয়ে যাচ্ছে। এরপরে আমি পরিবেশন করে দেখাবো যে আপনাদের কতটা সুন্দর হয়েছিল। একদম ডিমটাও আমি ভেঙে ভেঙে দিয়েছি। এই তো দেখেন আমার পরিবেশন করার পরে আমার পাস্তা রেডি, কতটা সুন্দর হয়েছে। এই মজার মজার পাস্তা খেতে হলে অবশ্যই আদি রান্নাঘরে ভিডিও দেখেই রান্না করে নেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। জাস্ট 2 মিনিটে রান্না হয়ে যায়।